بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون. يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير. إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير. قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. رأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين.
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আমরা ভাগ্যবান যে আমাদের মাঝে রয়েছেন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মেহমান ফজিলতুল শেখ মোহাম্মদ হাশেম হাফেজাহুল্লাহ তাআলা। তার সংক্ষিপ্ত পরিচিতি, তিনি 1417 হিজরিতে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, শরিয়া কলেজ থেকে, কুলিয়াতুশ শরিয়া অর্থাৎ শরিয়া ফ্যাকাল্টি থেকে, যেখানে ফিকহের ওপর স্পেশাল তাখাসুস স্পেশাল পড়াশোনা হয়। যেমন হাদিসে যারা পড়েন তারা হাদিসের উপর স্পেশাল পড়াশোনা করেন। তো রিসার্চমূলক পড়াশোনা মদিনা বিশ্ববিদ্যালয়ে উনি করেছেন এবং 1417-তে ফারিগ হয়েছেন। আমিও তার সাথে বছর দুয়েক থেকেছি। 1414 দিকে যখন ফারিগ হইলাম, তো 2 বছর তার সাথে একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে থেকেছি সেই মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের সম্মানিত শেখ মোহাম্মদ হাশেম মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরেই এসেছেন দাওয়া সেন্টার জুলফি দাওয়া সেন্টার, অনেকে চেনেন, রিয়াজ আর কাসিমের মাঝামাঝি, কাসিম থেকে রিয়াজের দিকে আসলে পড়ে রাস্তার ওপরই। তো সেখানে দীর্ঘদিন থেকে কাজ করছেন এবং বহু কিতাবের উনি তর্জমা করেছেন। জুলফি দাওয়া সেন্টার থেকে যতগুলি বাংলা কিতাব রয়েছে, যেমন পাঠ্যসূচি আর এইভাবে বহু কিতাব রয়েছে, যেগুলি এখন সামনে আমার বর্ণনার সময়ও নেই আর হয়তো আমার স্মরণেও নেই তাড়াতাড়িতে। তো যতগুলি কিতাব জুলফি দাওয়া সেন্টার থেকে আমাদের এখানে বা বিভিন্ন দাওয়া সেন্টারে পাওয়া যায়, সেগুলি আমাদের ভাই শেখ মোহাম্মদ হাশেম হাফেজাহুল্লাহরই অনুবাদ করা। তো আলহামদুলিল্লাহ ওনার বহু খেদমত রয়েছে। আর গত 2 বছর আগে উনি জুবাইল দাওয়া সেন্টারে এসেছিলেন, আর লোকেরা খুব আগ্রহ প্রকাশ করেছিলেন যে ওনার বক্তব্য আমরা শুনব। তো আমাদের এখানে আল্লাহ একটা সুযোগ নিয়ে এসেছেন যেখানে বাইরে থেকে আমরা মেহমান নিয়ে আসতে পারবো এরকম। তো আমরা এই প্রথম সুযোগে শেখ মোহাম্মদ হাশেমকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি আমাদের দাওয়াতে সাড়াও দিয়েছেন, জাযাহুল্লাহ খাইরান। এখন আমাদের মাঝে রয়েছেন। আর বেশি সময় লস না করে তাকে আমি আহ্বান করছি, তিনি আপনাদের সামনে আসবেন এবং তার বিষয়বস্তুর ওপর আলোকপাত করবেন। বিষয়বস্তু হচ্ছে মাজার পূজা বনাম ইসলাম, মাজার পূজা বনাম ইসলাম, এ সম্পর্কে তিনি আলোচনা করবেন। আলোচনা প্রায় ঘন্টা 1.5 চলবে, অর্থাৎ 1.25 ঘন্টা আলোচনা, তারপরে 15 মিনিট প্রশ্ন উত্তরের সুযোগ সুবিধা থাকবে, আপনারা লিখিত প্রশ্ন দিতে পারেন এখানে। আর তারপরে খাওয়া দাওয়া হবে, আর খাওয়া দাওয়ার পরে আসরের নামাজ হবে। আসরের নামাজের পরে আরও আমাদের বক্তব্য চলবে, কারণ আমাদের সম্মানিত ভাই শেখ মোহাম্মদ হাশেমের সাথে আরেকজন দায়ী এসছেন, শেখ মোহাম্মদ ইসমাইল, যিনি রিয়াজের কাছাকাছি রোমাহ নামক একটি জায়গা, সেখানকার দাওয়া সেন্টারে উনি দাওয়াতি কাজ করেন। তো তিনিও এসছেন। আলহামদুলিল্লাহ আমরা এই সুযোগ পেয়েছি যে তার কাছ থেকেও বক্তব্য শুনব। তো তার বক্তব্য আসর নামাজের পরে হবে। যেসব ভাইদের ডিউটি নেই, জরুরি নেই, তারা অবশ্যই এখানে উপস্থিত হবেন আসর নামাজের পরে, আর সেই বক্তব্য শুনবেন। আর তারপরে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর হবে, আর আরও কিছু প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ তাআলা। আরও জানিয়ে দিই আপনাদেরকে যে এশার নামাজের পরে আমাদের সম্মানিত মেহমানের প্রোগ্রাম রয়েছে আনাক, যে কাতিফ আর দাম্মামের মাঝখানে যে শহর, সেখানে মসজিদ আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মসজিদে প্রোগ্রাম রয়েছে এশার নামাজের পরে, এবং সেখানে খাবারের ব্যবস্থা রয়েছে প্রোগ্রামের শেষে। যেসব ভাইদের কাছে সময় আছে অবশ্যই সেখানে হাজির হবেন। আল্লাহ যেন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন, আপনাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমলকে কবুল করেন, আর আমাদের সবাইকে যেন সঠিক দিন শিখে তার বাস্তবায়নের আল্লাহ তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে আহ্বান করছি আমাদের সম্মানিত মেহমান শেখ মোহাম্মদ হাশেম হাফেজাহুল্লাহকে, তিনি আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات غير أحياء وما يشعرون أيان يبعثون وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين সম্মানিত শ্রোতামণ্ডলী, উপস্থিত উলামায়ে কেরাম, সমস্ত তারিফ, সব রকমের প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ আজ আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে সাক্ষাৎ করার। বিশেষ করে মতি ভাইয়ের সাথে বহুদিন আগে, কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে, যখন আমরা মদিনা ইউনিভার্সিটিতে একই সাথে থাকছি এবং ওঠা বসা করছি, চলাফেরা করছি। তারপরে দীর্ঘ একটি কাল কেটে গেছে যে আমাদের আপোষে কোনো সাক্ষাৎ ছিল না। যাই হোক, এটা আল্লাহ রব্বুল আলামিনের একটা দয়া ও মেহেরবানি যে বহুদিন পরে আবার একই জায়গায় একত্রিত হয়েছি। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আপনাদের সাথেও সাক্ষাৎ হলো, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক বিশ্ব নবী হযরত আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার বিষয়বস্তু সম্পর্কে আপনারা জানেন। মাজার পূজা বলেন, কবর পূজা বলেন, আর মুর্দা পূজা, মৃত্যু পূজা বলেন, জিনিস একই। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলেন, আপনারা সবাই জানেন, যখন থেকে আল্লাহ তাআলা হযরত আদমের সৃষ্টি করলেন, ফেরেশতাদের হুকুম দিলেন হযরত আদমকে সাজদা করার। সকলে সাজদা করলো, ইবলিস সাজদা করেনি, যার কারণে তাকে ভ্রষ্ট, গুমরাহ এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে বিতাড়িত ঘোষণা করা হলো। সেই দিনই এই ইবলিস আল্লাহ রব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ গো, রব্বে বিমা আগওয়াইতানি,
হে আল্লাহ, যেহেতু তুমি আমাকে ভ্রষ্ট গোমরাহ করেছো, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, তোমার বান্দাদের সামনে অপরাধ, মাসিয়াত, পাপের কাজগুলিকে এত সুন্দর করে পরিবেশন করব যে তারা সেগুলিকে পাপই মনে করবে না। উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, এই সমস্ত অন্যায় কাজগুলিকে, পাপের কাজগুলিকে তাদের সামনে এমন করে আমি তুলে ধরব যে তারা এগুলিকে অন্যায় মনে করবে না, পাপ মনে করবে না। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ, তোমার সমস্ত বান্দাদেরকে আমি গোমরাহ ভ্রষ্ট করব, কাউকে ছাড়ব না। তোমার দিনের ওপরে কায়েম থাকবে, তোমার তাওহীদের ওপরে কায়েম থাকবে, তোমার জমিনে কেবল তোমারই ইবাদত হবে, এ কাজ আমি হতে দিব না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যারা তোমার মুখলিস, নিষ্ঠাবান, পাক্কা ইমানদার, এরকম মানুষ যারা হবে তাদেরকে আল্লাহ আমি আমার জালে ফাঁসাতে পারবো না। তো মোট কথা হচ্ছে, আমাদেরকে গোমরাহ করে বিভিন্ন শিরকীয় কাজে যে শয়তান লাগাবে, আল্লাহর তাওহীদের পথ থেকে আমাদেরকে সরিয়ে বিভিন্ন অন্যায় শিরকে যে শয়তান লিপ্ত করবে, সেই প্রচেষ্টা তখন থেকেই চলতে আছে, আজও জারি আছে। হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে নূহ আলাইহিস সালাম, এদের উভয়ের মধ্যে ব্যবধান সম্পর্কে বলা হয়েছে প্রায় 20 শতাব্দী বা 20 পিঢ়ি এমন চলে গেছে যেখানে শিরকের কোনো নাম গন্ধ ছিল না। 20 শতাব্দী পর্যন্ত সমস্ত মানুষগুলি ছিল তাওহীদের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহর জমিনে শিরিক বলে কি তা কেউ চিনত না, কেউ জানতো না। একটাই ধর্ম ছিল তাওহীদ, প্রতিটি মানুষ তাওহীদের উপরে কায়েম ছিল। তারপরে সবাই আমরা জানি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু এমন লোকের কথা উল্লেখ করেছেন যাদেরকে মাবুদ মনে করা হয়েছিল, ইলাহ মনে করা হয়েছিল, উপাস্য মনে করা হয়েছিল। কোরআনে আসছে ওয়াদ, সুআদ, ইয়াগুস, ইয়াউক, নাসর। হাদিসের মধ্যে বলা হয়েছে এগুলি হযরত নূহ আলাইহিস সালামের জাতির নেককার, দিনদার, সৎ বান্দা ছিলেন। এরা হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের নেককার বান্দা ছিলেন, সৎ লোক ছিলেন। এরা যখন মারা গেল, শয়তান তখন তাদের মাঝে এসে, তাদের সন্তানদের কাছে এসে পরামর্শ দিল। এরা সৎ মানুষ ছিলেন, নেককার, দিনদার মানুষ ছিলেন। তোমরা এক কাজ করো, এরা যেখানে সেখানে বসতো সেই জায়গাগুলিতে এদের একটা ছবি বা একটা মুজাসসামা, একটা মূর্তি নির্মাণ করো তাদের শরণার্থে। তবে তাদের পূজা করে একথা কিন্তু শয়তান বলেনি, কারণ সে খুব চালাক। সে জানে এরা তাওহীদ বুঝে, আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না, একথা এরা বুঝে। এখনই যদি বলা হয় যে এদের ইবাদতও করতে হবে, তাহলে আমার চালাকি ধরা পড়ে যাবে, এরা ধরে নেবে আমাকে। তাই শুধু একথা বললো যে এদের একটা করে মূর্তি কায়েম করো যেখানে যেখানে এরা বসতো শরণার্থে। অসুবিধা নেই, শুধু শরণার্থে একটি করে ছবি নির্মাণ করে নেওয়া, মূর্তি নির্মাণ করে নেওয়া, অসুবিধা কি আছে? হয়ে গেল। তারপরে আবার যুগ অতিবাহিত হলো, এই লোকগুলি দুনিয়া থেকে চলে গেল। ও নসিয়াল ইলম, জ্ঞান ভুলিয়ে দেওয়া হলো। সবাই দুনিয়া থেকে যাবে, শয়তান তো যাবে না, তাই নাকি? সে তো কিয়ামত পর্যন্ত থাকবে। সব চলে গেল, আবার শয়তান এলো, আরেক সম্প্রদায়। তখন তারা জানে না এই মূর্তিগুলি কেন নির্মাণ করা হয়েছে, এখানে এই ছবিগুলি কেন, এর প্রকৃতি কি, এর হাকিকাত কি, এরা কিন্তু জানে না। শয়তান তখন এদের কাছে এসে বলল, এই যে মূর্তিগুলা দেখছো, এগুলিকে কিন্তু তোমাদের বাপ দাদারা পূজা করেছে, এদের ইবাদত হয়েছে, এদের কাছে নজরানা পেশ করা হয়েছে, এদের কাছে মানত করা হয়েছে, এদের কাছে দোয়া করা হয়েছে, এদের কাছে প্রার্থনা করা হয়েছে, এদের কাছে মানুষ নিজের আশা পূরণ করার জন্য এসেছে। তোমরা কেন করো না? মানুষের কাছে বাপদাদাদের চালচলন, বাপদাদাদের রীতিনীতি, পূর্বপুরুষদের চালচলন অতি প্রিয় হয়। তাই আমরা সবাই জানি যে মক্কার কাফের যারা ইসলাম গ্রহণ করতে পারেনি, তারা কিন্তু জানতো মুহাম্মদ সত্য, দিন সত্য, সব ঠিক।
কিন্তু যেহেতু আমাদের বাপদাদারা যে করেনি, এই জিনিসটাই ছিল তাদের কাছে সব থেকে বড় বাধা। আমরাও জানি, আমরা বর্তমানে ভুক্তি আছি, শুধু জানি না ভুক্তি আছি। অনেকেই আমরা যারা এই পরিবেশ পেয়েছি, ইসলামিক সেন্টার পেয়েছি, সৌদি আরবের পরিবেশে এসে আমরা যারা সত্যকে জানতে পেরেছি, হককে বুঝতে পেরেছি, তৌহিদ জানতে পেরেছি, শিরকের ব্যাপার জানতে পেরেছি, আমরাও ভুক্তি আছি যে বাপ মাকে কি করে বোঝানো যায়। আমি দেশে গিয়ে কি করি, বাড়িতে গিয়ে, দেশে গিয়ে, মসজিদে গিয়ে কেমন করে নামাজ পড়বো? এখানে তো জানলাম এইভাবে নামাজ পড়তে হয়, এইভাবে নামাজ পড়তে হয়। সবাই যেমন আমরা ভুক্তি আছি, ওই রকম অবস্থা ছিল তাদেরও। তারাও ভাবতো সব ঠিক, কিন্তু আমাদের বাপদাদা যে করেনি, কেমন করে ত্যাগ করতে পারি? বাপদাদাদের চালচলন, পূর্বপুরুষদের চালচলন মানুষের কাছে বিরাট বিশাল জিনিস, যার ত্যাগ করে চারটিখানি কথা নয়। বর্তমান বিশ্বে এমনও অনেক হাজারো হাজার লাখ লাখ মানুষ জ্ঞানী গুণী আছেন যারা ইসলাম বুঝে, ইসলাম জানে, এবং ইসলাম সত্য ধর্ম, কোরআন সত্য, আল্লাহর কিতাব বুঝে, কিন্তু তারা চিন্তা করে নিজের পরিবেশকে, নিজের বাড়িকে নিয়ে, নিজের মা বাপকে নিয়ে, নিজের স্ত্রী ছেলে সন্তানাদিদেরকে নিয়ে আমি ইসলাম হয়ে কি করব? আমার এই বিশাল পরিবার, বিশাল সমাজ, তাদেরকে আমি কেমন করে বুঝাবো? এই জিনিসগুলি মানুষের কাছে সব থেকে বেশি বাধা হয়ে দাঁড়ায়। তো যখন তাদের কাছে শয়তান তুলে ধরলো, তোমাদের বাপ দাদারা এগুলির পূজা করেছে, এদের কাছে এসে তারা নিজের আশা পূরণ করেছে, আর তোমরা করো না, তাদের কাছে ভালো লাগলো, তখন তারা তাদের পূজা শুরু করে দিল। এই ছিল সর্বপ্রথম আল্লাহর জমিনের শিরকের সৃষ্টি। সর্বপ্রথম হাদিসে বলা হয়েছে সর্বপ্রথম শিরিক সৃষ্টি হয়েছে হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মাঝে। ইতিপূর্বে 20 শতাব্দী পর্যন্ত আল্লাহর জমিনে শিরকের কোনো নাম গন্ধ ছিল না। শুরু হয়ে গেল মুর্দা পূজা, মৃত্যু পূজা, কবর পূজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইয়্যান ওয়া হুম ইয়াখলাকুন। মানুষ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকাডাকি করো, আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে যাও, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা আল্লাহ বলে মনে করে যাদের তোমরা ডাকো, পূজা করো, লা ইয়াখলুকুনা শাইয়্যা, তারা কিছুই সৃষ্টি করতে পারে না। ওয়া হুম ইয়াখলাকুন, তারাই সৃষ্ট, তাদেরকে আমি সৃষ্টি করেছি। যাদের কাছে তোমরা যাও, যাদেরকে তোমরা ডাকো, লা ইয়াখলুকুনা শাইয়্যা, তারা কিছুই সৃষ্টি করতে পারে না। ওয়া হুম ইয়াখলাকুন, তারাই সৃষ্ট, তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধু তাই না, আমওয়াত, তারা মরে গেছে, মরে গেছে, এক তো সৃষ্টি করতে পারে না, তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তারপরে আবার কি? মৃত্যু, মরে গেছে, গায়রু আহিয়া, জীবিত না, জীবিত নয়, মরে কবরে চলে গেছে, পচে গেছে, হাড়গড় কিচ্ছু নেই। এরকম মানুষকে তোমরা ডাকতে আছো। ওমা ইয়াশুরুনা আইয়ানা ইউবাসুন, শুধু তাই না, এরা এ কথাও জানে না যে কবর থেকে তাদেরকে কখন উঠানো হবে। কবরে যারা মরে চলে গেছে তারা কি জানে যে আমরা কবর থেকে কখন উঠবো? কেউ জানে? কেউ জানে না। সবাই এ কথা জানি কিয়ামত হবে, আর কিয়ামতে সকলকে কবর থেকে উঠানো হবে, পুনরুত্থান হবে, হাসর প্রান্তর, সেখানে সবাইকে একত্রিত হতে হবে, এ কথা জানি, কিন্তু কখন হবে জানি না। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? জানি না। কিয়ামতের জ্ঞান একমাত্র অদৃশ্য জগতের জ্ঞান, গায়বী ইলম, আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হ্যাঁ, আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কিয়ামতের নিদর্শন কি হবে, আল্লাহ নবী কিছু ছোট নিদর্শন আর কিছু বড় নিদর্শন বলে দিয়েছিলেন। কিয়ামতের পূর্বে এগুলি ঘটবে, যখন ঘটবে তখন জেনে রেখে দিও কিয়ামত অতি নিকটে। কিন্তু কিয়ামতটা কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহ বলছেন, যাদেরকে তোমরা ডাকো, 1 নম্বরে তারা কিছুই সৃষ্টি করে না, তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। 2 নম্বরে তারা জীবিত না, মরে গেছে, মরে গিয়ে কবরে চলে গেছে, কি হয়েছে তারা নিজেই জানে না। 3 নম্বরে তারা নিজেরাই জানে না যে আমাদেরকে আল্লাহ কখন কখন তুলবেন কবর থেকে। যাদের মধ্যে এই গুণগুলি, তাদেরকে তোমরা ডাকো, তোমাদের কি করতে পারে? কি করতে পারে? কিছুই করার শক্তি তাদের আছে? মরে গেছে, কবরে চলে গেছে, হাড়গড় কিচ্ছু নেই, সিস্টেম করতে পারে না, তারাই সৃষ্ট। এ কথাও জানে না যে তাদেরকে আমি আল্লাহ কবর থেকে কখন উঠাইব। যাদের নিজের ব্যাপারে জ্ঞান নেই, তারা তোমাদের কি করতে পারে? কিছুই করতে পারে না।
কিন্তু মানুষ বুঝে না, মানুষ বুঝতে চেষ্টা করে না। মানুষের মাঝে সব থেকে বড় সমস্যা যেটা, যে মানুষ চেষ্টাই করে না যে আমি দুনিয়াতে কেন এসেছি, এই কথাটা বুঝার। আল্লাহ কেন পাঠিয়েছেন, আমার আসার উদ্দেশ্য কি, আল্লাহর পৃথিবী সৃষ্টি করার উদ্দেশ্য কি, আল্লাহর নবী পাঠানোর উদ্দেশ্য কি, আল্লাহর সার্বভৌমত্ব সৃষ্টি করার উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যটা বুঝার মানুষ সৃষ্টি করে না। ভাইরা, আমার কথা হচ্ছে, বর্তমানে আমরা মাজার পূজায়, কবর পূজায়, মৃত্যু পূজায় যে লিপ্ত হয়েছি, তার কিছু কারণ আছে। আমি কয়েকটি কারণের কথা আপনাদের সামনে বলবো। এক নম্বর কারণ মনে করলেন আল জাহলু বিদ্দিন আও বিহাকিকাতি হাদাদ দ্বীন ওয়া মা বুইসা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর কারণ হচ্ছে এই দ্বীনের হাকিকত, সত্যতা, প্রকৃত সম্পর্কে আমরা জানি না, যে আমাদের ইসলাম ধর্মের হাকিকত, প্রকৃত সত্যতা কি, আর এই দ্বীনের নবীকে, আল্লাহর রাসূলকে কেন পাঠানো হয়েছিল, এই জিনিসটা আমরা বুঝি না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখছেন যে মানুষ বর্তমানে কবর পূজায় লিপ্ত হয়েছে, তার এক নম্বর কারণ হচ্ছে যে তারা তাদের দ্বীন সম্পর্কে বুঝে না, দ্বীনি জ্ঞান তাদের মধ্যে নেই, আর তারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠানো হয়েছিল, এই হাকিকতটা, এই সত্যতাও তারা বুঝে না। আমরা জানি আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ বলেছেন এখানে যে নবীকে কেন পাঠিয়েছিলাম, কি কারণে, কি উদ্দেশ্যে, নবী করতেন কি, নবীর কাজ কি ছিল। আল্লাহ বলছেন, আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করে তাদেরই মধ্য থেকে একজন নবী পাঠাইলাম। তার কাজ কি, ইয়াতলু আলাইহিম আয়াতি, এই নবী মানুষদেরকে আয়াত, আল্লাহর কোরআনের কথা পড়ে পড়ে শোনান। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পাক ও পবিত্র করেন, কি থেকে, শিরিক থেকে, পাক ও পবিত্র করেন শিরিক থেকে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব এবং হিকমতের কথা শিক্ষা দেন, কোরআনের কথা, হিকমতের কথা শিক্ষা দেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছিলেন মানুষদেরকে শিরিক থেকে পাক ও পবিত্র করতে, কবর পূজা থেকে পাক ও পবিত্র করতে, গায়রুল্লাহর পূজা থেকে মানুষদেরকে পাক ও পবিত্র করতে, কাবা শরীফকে পাক ও পবিত্র করতে, তাদের ওখানে স্থাপিত মাবুদগুলিকে কাবা থেকে বের করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনকে পাক পবিত্র করার জন্য, শিরিক মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই প্রকৃতিটা আমরা ভুলে গেছি, এই জিনিসটাই আমরা ভুলে গেছি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, তখন তারাও মৃত্যু পূজায়, কবর পূজায় আর প্রতিমা পূজায় লিপ্ত ছিল। তাদেরকে পাক ও পবিত্র করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আর সেই মূর্তি পূজায়, সেই মৃত্যু পূজায়, মুর্দা পূজায় লেগে গেছি। আজকে আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে বর্তমানে মাজারের পূজা বা কবরের পূজা, এবং কবরের ওপরে বা কবরকে প্রদর্শনী করা, মাজারকে যে প্রদর্শনী করা হয়েছে, আজকে মাজার প্রদর্শনী হয়েছে, মানে দেখার জায়গা, দর্শনের জায়গা, মানুষ সেখানে যায় দর্শন করার জন্য। এই যে করা হয়েছে, এগুলি হয়েছে ইসলামের নামে অভিনব আবিষ্কৃত বিদআত। আর এগুলা করেছে এমন কিছু মানুষ যাদের কাছে ইসলামিক সঠিক জ্ঞান নেই, যারা ইসলামের জ্ঞান রাখে না। স্বার্থপর কিছু আলেম আছে যারা এই সমস্ত কাজকে আবিষ্কার করে মানুষের, সাধারণের মাঝে এগুলির প্রতি মানুষের মাঝে আকর্ষণ সৃষ্টি করিয়েছে। কিছু আমাদের মতন আলেম ও হুজুররা আছে যাদের কাছে শরীয়তের কোনো জ্ঞান এবং কোরআন ও হাদিসের সঠিক কোনো ইলম নেই, এবং উলামায়ে কেরাম যারা হাক্কানি সত্যবাদী, এরকম আলেমদের সংখ্যা কমে গেছে। যারা আমাদের কাছে দাঁড়িয়ে সঠিক সুন্নতের পরিবেশন করবেন, সঠিক হাদিসকে তুলে ধরবেন, সঠিক তরিকাকে পেশ করবেন, এরকম আলেমদের সংখ্যা কমে গেছে। যার কারণে স্বার্থপর পুঁজিবাদ এবং যারা দ্বীনের নামে আলেম সেজে বসে আছে, সমাজের মাঝে এই সমস্ত জিনিসের প্রচলন সৃষ্টি করে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবাদুল ইলম, ইন্নাল্লাহ লা ইয়াকবাদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবাদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম ফাযাল্লু ওয়া আদাল্লু। আল্লাহ নবী বলছেন,
এমন একটা যুগ আসবে আল্লাহ রব্বুল আলামিন মানুষের মাঝে থেকে জ্ঞানকে হঠাৎ করে তুলে নেবেন না। জ্ঞান কোনো এমন জিনিস না। পীরদের যখন বয়ান হয়, ভক্তরা যখন বসে থাকে, পীর সাহেব যখন বয়ান করে, পীরদের কেরামতের যখন আলোচনা হয়, তখন মজলিসে খই ফুটে। আর কবরবাসী সম্পর্কে এমন কেসা কাহিনী বলা হয়, আর মজলিস তখন মনে হয় সুবহানাল্লাহ, মানে পীরের মুখ থেকে কথা বের হওয়ার আগে আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ পরে গোটা মজলিস ফাটিয়ে দেয়। একটুকু চিন্তা করে না যে হুজুর বলছে কি আর আমরা শুনছি কি, সত্যতা কি যাচাই করে না, ঠিক ব্যাঠিক বিবেচনাও করে না। আপনাকে চিন্তা করতে হবে, যখন কোনো কথা কেউ বলছে তখন সেই কথাটা কোরআন হাদিসের আলোকে কতটা সত্য কতটা মিথ্যা এটা যাচাই করতে হবে। কিন্তু এরকম মানসিক চিন্তা আমাদের নেই। এখন মনে করলেন কেসা কাহিনী রটানো হচ্ছে, কবরে মারা গেছে বাগদাদের একজন মানুষ, কবরে দাফন হয়েছে। দাফন হওয়ার পরে মুনকির নাকির ফেরেশতা আসছে, তিনটে প্রশ্ন তো করবে, তোমার আল্লাহ কে, তোমার রব কে, তোমার দিন কি, আর নবী কে ছিল। এই তিনটি প্রশ্ন করার জন্য মুনকির নাকির ফেরেশতা আসছে। বাগদাদ শরীফে মারা গেছে একজন ভক্তকার আব্দুল কাদের জিলানী, তার কবরে আসছে। কবরে যখন প্রশ্ন করেছে তখন সেই ভক্ত আব্দুল কাদের জিলানী বলছে, আমি আব্দুল কাদের জিলানীর ঘোড়ার ঘাস কাটি। বাবা, তুমি আব্দুল কাদের জিলানীর ঘোড়ার ঘাস কাটতে, মানে তার কামলা? হ্যাঁ, সাতক্ষণ মাপ, তোমার তো কবরে আযাব হবে না। মানে এটা আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছে কি, যে সারা পৃথিবীতে আব্দুল কাদের জিলানীর যত ভক্ত থাকবে তাদের কারো কবরে আযাব হবে না। কেন? আব্দুল কাদের জিলানী যখন মারা যান, কবরে গেছে, মুনকির নাকির ফেরেশতা তার কাছেও আসছে। আসার পরে জিজ্ঞেস করছেন যে ওই প্রশ্ন, বাধা করা প্রশ্ন, সবাই তো আমরা জানি প্রশ্ন কি হবে। প্রশ্ন যখন হয়েছে তখন আব্দুল কাদের জিলানী বলছেন, আমার প্রশ্নের উত্তরের আগে আমি প্রশ্ন করবো, সেই উত্তর দাও। বলে কি? বলে আল্লাহ যখন আদমকে সৃষ্টি করতে চাইলেন তখন তোমরা বাধা কেন দিয়েছিলে? সুবহানাল্লাহ। তো ফেরেশতা ফেরা পড়ে গেল। তাহলে এমন জব্বর বান্দা উল্টো প্রশ্ন করে বসলো। তো এই প্রশ্নের উত্তর তার ফেরেশতাদের কাছে নাই, কারণ ফেরেশতারা ততটুকুই জানে যতটুকু আল্লাহ তাদেরকে শিখাই দেন। এখন উল্টো প্রশ্ন করেছে, তোমরা আদম সৃষ্টি করার সময় তোমরা বাধা কেন দিয়েছিলে? এখন ফেরেশতা তো ফিরে গেল আল্লাহর কাছে, হে আল্লাহ, তোমার এক জব্বর বান্দা কবরে আসছে, আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বেই এক প্রশ্ন করে বসছে। এখন এই প্রশ্নের উত্তর তো আমরা আল্লাহ জানি না। বলে কি প্রশ্ন? বলে এই প্রশ্ন। ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না, যাও। ও জব্বর বান্দা আব্দুল কাদের জিলানী, যাতে চারটিখানি কথা না, বলে আব্দুল কাদের জিলানী, পীরানে পীর দাস্তেগীর আব্দুল কাদের জিলানী। এই কথার অর্থ বুঝেন? পীরানে পীর দাস্তেগীর, পীরানে পীর দাস্তেগীর, দাস্তে মানে কি? দাস্তে মানে হাত, দাস্তে মানে পীরানে পীর মানে পীরের পীর, সব থেকে বড় পীর তো পীরানে পীর, সব থেকে বড় পীর। দাস্তেগীর, দাস্তে মানে হাত, গির মানে ধরা, হাত ধরা। কেসা কেমন জানেন? শর্টকাট কেসা বড় বিরাট। আল্লাহ আর আব্দুল কাদের জিলানী যাইতেছিলেন, আল্লাহ আর আব্দুল কাদের জিলানী যাইতেছিলেন, হঠাৎ করে আল্লাহর পায়ের পদস্খলন ঘটে, আল্লাহ পড়ে যাবে এরকম উপক্রম, চট করে আব্দুল কাদের জিলানী আল্লাহর হাত ধরেছে, আল্লাহ পড়া থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝতে পারলেন? আল্লাহকে পড়া থেকে বাঁচাই দিলেন কে? আব্দুল কাদের জিলানী, পীরানে পীর। এই হয়েছে দাস্তেগীর, দাস্তে মানে হাত আর গির মানে ধরা। আল্লাহর হাত ধরে বাঁচাই দিলেন। বাপ রে বাপ। আর পীর সাহেবের মজলিসে যখন আলোচনা হয়, মজলিসে খই ফুটে, বাপ রে বাপ, কি চারটিখানি পীর আল্লাহকে বাঁচায় পড়া থেকে। চিন্তাও করে না আব্দুল কাদের জিলানী কে আর আল্লাহ। সুবহানাল্লাহ, স্রষ্টা আর সৃষ্টি। অসহায় বান্দা যারা মানুষের কিছুই করতে পারে না, আল্লাহর কাছে পোকা কিছুই না, সে আল্লাহর হাত ধরে বাঁচায়। সব থেকে বড় কথা হচ্ছে, যারা বলে তাদের বেকুব, যারা শুনে, শোনার পরে কি করে? বিশ্বাস করে। এখন ফেরেশতাদেরকে আল্লাহ বলল, আমার জব্বর বান্দা বাবা, তোমরা ওর উত্তর দিতে পারবে না, এখন যাও তার কবরে, ও যা বলবে তাই মেনে নিবে, যাও। ফেরেশতারা আসলেন আব্দুল কাদের জিলানীর কবরে, এসে বললেন, ভাই এ কি বলে আপনার? আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কোনো উত্তর পাইনি, তবে এতটুকু পাইছে, আপনি যা বলবেন তাই মেনে নেব। তখন আব্দুল কাদের জিলানী বললেন যে সারা পৃথিবীতে যত আমার ভক্ত হবে তাদের কারো কবরে আযাব যেন না হয়। বাস, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের যারা আব্দুল কাদের জিলানী হবে তাদের কবরে আযাব হবে না। তাই এই ঘোড়ার ঘাস কাটার লোক বললো, আমি আব্দুল কাদের জিলানীর ঘোড়ার ঘাস কাটি, বাস। আর কি অসুবিধা? আমার বলার উদ্দেশ্য ভাইরা আমার, কেসসাগুলো বর্ণিত হচ্ছে, কাণ্ডগুলি ঘটছে কবরের মধ্যে। পিসাব বর্ণনা করছে না আল্লাহর এই জমিনে মানুষ জ্ঞানী বান্দাদের কাছে একটাও চিন্তা করছে না, কবরে যদি কাণ্ডগুলো ঘটলো, হে পিসাব তোমাকে এই কথা কে বয়ান করে গেল? জিবরাইল কোন ফেরেশতা আসছিল তোমার কাছে? চিন্তা করে কেউ? কেউ ভাবে না।
বাস বর্ণনা করে দিল আর শুনে নিল আর হাততালি দিল, বাপ রে বাপ, জব্বর পীর, তার মুরিদ হলেই আমাদের কবরে আর আযাব হয় না। সব থেকে বোকা হচ্ছে আমরা, কবরে কাণ্ড ঘটে আর আমরা সেগুলি আল্লাহর জমিনের বান্দারা লেখে আমাদের কাছে পরিবেশন করে আর আমরা বিশ্বাস করি যে হতেও পারে। এখন একজন হুজুর সাহেব খুব নবীর শানে দরুদ পাঠ করে। আমাদের তো দরুদ জানেন কেমন দরুদ হয়, আমাদের তো বিভিন্ন বানাওয়াটি দরুদ, ইয়া নবী সালাম আলাইকা, আর অমুক ইয়া হাবিবুল্লাহ সালাম আলাইকা। তো এরকম ভাবে উর্দুতে এক হুজুর সাহেব তাকরির করছে, তাকরির করতে করতে বলছে মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, পড়ো দরুদ, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম। তখন সবাই পড়ছে, পড়তে পড়তে ঝোঁকে বলছে যে আল্লাহর নবীর যুগে ফেরেশতারাও পর্যন্তই কি বলে, আল্লাহর নবীর সাহাবারা পর্যন্ত এই দরুদই পড়তো। কি দরুদ? মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, তারা এই দরুদ পড়ছে। এখন একজন মজলিস থেকে উঠে বলছেন, হুজুর আল্লাহর নবীর এই যে সাহাবীরা ওরা কি উর্দু ভাষা জানতেন নাকি? তখন হুজুর বলছে ওই ওকে বার করো, ওই ওয়াহাবি, ওই ওয়াহাবি। বুঝতে পারলেন? ধরার লোক ঠিকই ধরছে যে ওরা তো উর্দু জানতো না, তো এই উর্দু কি করে দরুদ শরীফ হতে পারে? এগুলা বলা হয় ধরা। এইভাবে মানুষকে ধরা উচিত। একজন বর্ণনা করছে আল্লাহ রসুল যাইতে আছেন, আল্লাহর নবীর ব্যাপারে এই কথা আছে যে আল্লাহর নবীকে আগে থেকে কেউ সালাম দিতে পারতো না, আল্লাহর নবীকে আগে থেকে কেউ সালাম দিতে পারতো না, এরকম কথার প্রমাণ কি বলে আমরা প্রচলিত আছে। আল্লাহর নবী সবাইকে আগে থেকে কি করতেন? এটা আল্লাহর নবীর একটা চরিত্র ছিল যে আল্লাহর নবী সবাইকে সালাম দিতেন, ছোটদেরকেও সালাম দিতেন। ছোটরা খেলা করছে, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নৈতিকতার উচ্চ শিখরে তিনি প্রতিষ্ঠিত ছিলেন, সমস্ত আখলাকি চরিত্র সমস্ত গুণে গুণান্বিত ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই ছোটরা খেলা করলেও আল্লাহ নবী গিয়ে তাদের মাথায় হাত দিয়ে বলতেন আসসালামু আলাইকুম, সালাম দিতেন। এগুলো শিক্ষা, তারবিয়াত, তাদেরকে সালাম শিক্ষা দিতেন। তো আল্লাহর নবী একদিন কোথাও যাইতেছেন, আল্লাহর নবীকে কেউ আগে সালাম দিতে পারতো না। হঠাৎ করে থেকে কে আগে সালাম দিয়েছে আল্লাহর নবীকে? আল্লাহ নবী ডানে দেখে তাকাই, বামায় তাকায়, সামনের দিকে তাকায়, পেছন দিকে তাকায়, কাউকে দেখতে পাই না, কিন্তু সালাম পাইছে। আর এ সালাম কে দিল রে, এ সালাম কে দিল রে? হঠাৎ করে আকাশের দিকে তখন তাকায়, তখন দেখেন গাছের উপরে এক শয়তান বসে আছে। শয়তান বসে আছে বলছিলেন, আমি বলছি আর কি তাদের মুখের ভাষা, যে দেখে গাছের পেছনে এক শয়তান বসে। কে বসে আছে? তো দেখে গাছের উপরে বসে আব্দুল ওয়াহাব বসে আছে। কে বসে আছে? যেখান থেকে আমরা শিখেছি ওয়াহাবি, শিখেছি না? ওয়াহাবিদেরকে বদনাম করার জন্য, ওয়াহাবিদেরকে নিন্দিত করার জন্য বলা হচ্ছে যে এই বেয়াদব বসে আছে গাছের ওপরে, গাছের ওপর থেকে আল্লাহ নবীকে কি দিচ্ছে? সালাম দিচ্ছে। মজলিসের সমস্ত মানুষ বলছে সুবহানাল্লাহ, এত বড় বেয়াদব এই আব্দুল ওয়াহাব, এই ওয়াহাবি দল, এরাই সেই লোকের দল। এরা সারা পৃথিবীতে যাদেরকে বদনাম করা হয় ওয়াহাবি নামে, এই লোক গাছের ওপর থেকে আল্লাহ নবীকে সালাম দেয়। একটুকু চিন্তা করলো না যে আব্দুল ওয়াহাব কখন আসছিলেন আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসছিলেন? চিন্তা করলো? তো ভাইরা, আমার কথা হচ্ছে মানুষকে সবসময় চিন্তা করতে হবে যে বলছে কথাটা কোন পর্যায়ে যাচ্ছে, কোথায় গিয়ে বিরোধ খাচ্ছে, কোথায় গিয়ে টক্কর খাচ্ছে, এগুলি বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু মানুষ বুঝতে চেষ্টা করে না, যার কারণে সমস্যা বেঁধে গেছে আমাদের। যে আমরা কবরওয়ালাদেরকে নিয়ে ওদের ব্যাপারে কেসা কাহিনী রটানো হয়, ওরা এই করতে পারে, ওরা তাই করতে পারে, অমুকের ছেলে হয়েছিল ছেলে দিয়েছে, অমুকে বিচারে কতদিন থেকে গ্যাস্ট্রিক রুগীতে ভুগছিল বলার শেষ নেই, কত ডাক্তার দেখালো রোগ ভালো হয় না, তারপরে কি ওখানে মানত করে এলো, আল্লাহ দিলে রোগ ভালো হয়ে গেছে, অমুক এই বিভিন্ন কাহিনী যে বলার শেষ নেই। তারপরে 3 নম্বর কারণ হচ্ছে সুউল ফাহাম লিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন ও হাদিসকে বুঝতে ভুল করা। কোরআন ও হাদিসকে বুঝতে এখন কিছু কথা আছে কোরআনে যার অর্থ সঠিক হয় একরকম, তার একটা অপব্যাখ্যা করে আর এক রকম করা হয়। কোরআনে আছে যেমন মনে করলেন আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল তুমি বলে দাও যে আমি তোমাদেরই মতনই একজন মানুষ। আবার এই আয়াতটার অর্থ করছে আর একজন কেমন করে, কুল তুমি বলে দাও ইন্নামা আনা, আমি নই, বাশারুন মানুষ, মিসলুকুম তোমাদের মতো, আমি তোমাদের মতন কোনো মানুষ নই। চিন্তা করলেন আয়াত একটাই, তর্জমা হলো করকম 2 রকম। সঠিক তর্জমা হচ্ছে হে নবী তুমি বলে দাও ইন্নামা আনা, অবশ্যই আমি, বাশারুন মানুষ, মিসলুকুম তোমাদের মতনই। সেই আয়াতটাতেই ওরা আবার তর্জমাটা উল্টো করে বলছে কুল তুমি বলে দাও ইন্নামা আনা, আমি নই, ইন্নামা আনা আমি নই, বাশারুন মিসলুকুম তোমাদের মতনই মানুষ। তো কোরআনের হাদিসের অপব্যাখ্যা ভুল তর্জমা করেও মানুষদেরকে বোকা বানানো হয়। এরকম ভাবে কবর পূজাতে লাগানো হয়েছে মানুষদের কোরআনে আয়াতের ব্যাখ্যা ভুল করে। কেমন করে? একটি আয়াতের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা।
যদি মানুষ নিজের ওপরে জুলুম করে ভুল করে যাউক নবী তোমার কাছে আসে ফাস্তাগফিরুল্লাহ, আর তারা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর রাসূলও যদি তাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাওয়াব, ক্ষমাশীল, রহিম, দয়াবান। এখানে বলা হলো কি, যে যদি তারা পাপ করে ভুল করে অন্যায় কাছে নবী তোমার কাছে আসে এবং তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তুমিও যদি তাদের জন্য ক্ষমা চেয়ে দাও, আল্লাহ তারা কি করবেন? ক্ষমা করে দিবেন। মুফাসসিরিনগণ বলছেন, বড় বড় পণ্ডিত তাফসীরের যারা তাফসীরের কিতাব লিখেছেন, যারা কোরআন ও হাদিসকে বুঝেছেন, সাহাবীরা যারা কোরআন ও হাদিসকে আয়াতকে বেশি বুঝতেন, তারা তাদের সূত্রে লেখা হয়েছে যে এই যে আসা, নবীর কাছে আসা, এই নবীর জামানার বা তার জীবদ্দশার সাথে নির্দিষ্ট, মানে যখন নবী বেঁচে ছিলেন তখন যদি কোনো মানুষ ভুল করে আল্লাহ নবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি আমার ক্ষমার ব্যবস্থা করে দেন, আল্লাহর নবী যদি তার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দিতেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে কি করতেন? এটা বাস্তব কথা। আল্লাহর নবীর জামানাতে পানি হয়নি, সাহাবীরা আসছেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয় না, মেহেরবানি করে আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে করে আমাদের বৃষ্টি হয়। নবী আমার দোয়া করেছেন, তাদের বৃষ্টি হয়েছে না হয়নি? কোন মানুষ পেটের ব্যথায় ভুগেছে, আল্লাহ নবী দোয়া করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো করে দিয়েছেন। হযরত আলীর চোখে ব্যথা, চোখ তাকাইতে পারে না, চোখ দিয়ে দেখতে পায় না, তিনি ফজরের নামাজে শরীক হয়নি, আল্লাহ নবী বলছেন আলী কোথায়? বলে হুজুর উনি খেমার মধ্যে বসে আছেন, চোখে চরম ব্যথা, দেখতে পায় না। আল্লাহ নবী বলছেন আলীকে নিয়ে এসো। আলীকে নিয়ে আসা হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র থুতু মুবারক তার চোখে লাগিয়ে দিলে সমস্ত তার চোখের ব্যথা শেষ হয়ে গেল এবং সুন্দর দৃষ্টি ফিরে এলো। নবীর জামানাতে মানুষ যখনই কোনো সমস্যা নিয়ে এসছে, আল্লাহ নবীকে বললে আল্লাহ নবী তার জন্য দোয়া করে দিয়েছেন, আল্লাহর কাছে নবীর দোয়া কবুল হয়েছে। কিন্তু এই আশাটা নবীর মৃত্যুর পরে নয়। এরা বলছে না জীবদ্দশায় এলেও কাজ হবে আর মরার পরে এলেও কি হবে? বলে তিনি তো মারা গেছেন। বলে মারা গেলেও অসুবিধা নাই, কবর তো আছে। নবীর কবরের কাছে যাও, কবরে গিয়ে বলো ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাংলাদেশের মাটি থেকে অমুক ডিস্ট্রিক্ট থেকে তোমার কাছে এসেছি, এরকম সমস্যা নেই, ইয়া রাসূলুল্লাহ তুমি আমার সমস্যার সমাধান করো। কোরআনে আয়াতে আল্লাহ বলেছেন এই ব্যাখ্যা। কোরআন ও হাদিসকে বুঝতে ভুল করা। মুফাসসিরগণ বলছেন না, নবী মরে যাওয়ার পরে দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই। বলে আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবীরা যে কত সমস্যায় ভুগছিলেন। নবী দুনিয়া থেকে মরে গেলেন, সর্বপ্রথম সমস্যা সৃষ্টি হলো যে খলিফা কে হবে। আনসাররা বলছেন আমাদের থেকে একজনকে বানান আর মুহাজিরদের থেকে একজনকে বানান, দুইজন খলিফা হোক, অসুবিধা কি আছে? যাতে করে তার কারো মনে কোনো ব্যথা না হয়। আনসারদের একজন প্রেসিডেন্ট আর আমাদের একজন প্রেসিডেন্ট, দুইজনে হলেই অসুবিধা কি আছে? হয়তো আবু বকর বলছেন না, আমার নবী বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম খলিফা যে হবে সে কুরাইশদের মধ্য থেকেই একজন হবে। সাহাবীরা যখন নবীর এই কথাকে শুনলেন তখন সবাই চুপ হয়ে গেল। বলে আর দ্বন্দ্ব থাকবে না, নবী যখন বলেছেন তখন খলিফা কুরাইশদের মধ্য থেকেই একজন হবে। সকলেই তখন ঐক্যমত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাই নিলেন। আমার কথা হচ্ছে ভাইরা আমার, নবীর লাশ কিন্তু তখন সেখানেই রাখা আছে। নবীর লাশ তখন সেখানে রাখা আছে, এই সমস্যায় ভুগতে আছেন। নবীকে জিজ্ঞাসা করলেই তো হতো, হুজুর আপনি বলে দেন খলিফা কাকে বানাইব। কিন্তু সাহাবীরা জানেন যে আমার নবীর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ। অনেক ঘটনা। আল্লাহর নবীর জামানাতে যখন অনাবৃষ্টি দেখা দিয়েছে, সাহাবীরা আসছেন, আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ চরম সমস্যায় পড়েছি, গরু ছাগল মরে যায়, বৃষ্টি হয় না, বড় সমস্যা, মানুষগুলির বড় চরম পরিস্থিতির শিকার হয়ে গেছে। ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ জুমার খুতবা দিচ্ছেন আল্লাহর নবী, সাহাবী দাঁড়িয়ে গেছেন খুতবার নবীর সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ খুতবা বন্ধ করে আমাদের জন্য দোয়া করো, আল্লাহর কাছে যেন আমাদের বৃষ্টি হয়, আমরা চরম অসুবিধায় ভুগতে আছি। আল্লাহর নবী মিম্বরে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহকে বলছেন ইয়া আল্লাহ তুমি বৃষ্টি দাও, মানুষ পেরেশানিতে ভুগতে আছে। আল্লাহর নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়েছে। সাহাবীরা বলছেন আকাশে কোথাও একটুকু বাদল ছিল না, এক সেকেন্ডের মধ্যে বাদল যে কোথায় থেকে হলো আর মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বৃষ্টি, মানুষগুলি এবারে ডুবতে শুরু করছে, এত বৃষ্টি হয়ে গেছে। আবার দ্বিতীয় জুমায় সেই সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এত বৃষ্টি শুরু হয়েছে, আগে ছিল অনাবৃষ্টি, এখন তো আবার অতিবৃষ্টিতে ভুগতে আছি, গরু ছাগল ভেসে চলে যায়, ফসলগুলো সব নষ্ট হয়ে গেল, মেহেরবানি করে আল্লাহকে বলো যে আল্লাহ আর বৃষ্টির দরকার নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আবার হাত তুলে বলছে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা
ফারসালা ইলাইনা আল্লাহ গো, আর আমাদের বৃষ্টি দরকার নাই, আশেপাশে এবারে পাহাড়ে পর্বতে বৃষ্টি দাও, মদিনার আর বৃষ্টি তুমি দিও না। সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল। সাহাবীরা বলছেন এত বাদল ছিল, আকাশে মেঘে আচ্ছন্ন ছিল, সঙ্গে সঙ্গে কোথায় থেকে মেঘ চলে গেল, আল্লাহর সূর্য বেরিয়ে এলো, সারা পৃথিবী আলোকিত হয়ে গেল, আল্লাহর নবীর জামানাতে হয়েছে। কিন্তু যখন নবী দুনিয়া থেকে চলে গেল, হযরত উমরের জামানা, অনাবৃষ্টি দেখা দিয়েছে, বৃষ্টি নেই, অনাবৃষ্টি দেখা দিয়েছে হযরত উমরের জামানা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলছেন, দেখেন সমস্ত সাহাবীরা জানতেন নবীর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কবরে নবী আছেন, তার দেহ অক্ষয় অবস্থায় আছে, কিন্তু তবু দুনিয়ার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো সম্পর্ক নেই। অনাবৃষ্টি দেখা দিয়েছে উমরের জামানায়। তিনি যখন আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনবিয়িনা ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআমবি নবিয়িনা ফাসকিনা ফায়ুসকাউনা। সুবহানাল্লাহ। ওমর খলিফা, ওমরকে খলিফা, দ্বিতীয় খলিফা। আর কে? আল্লাহ নবী বলছেন যে যদি আমার পরে কোনো নবী হতো উমর হতো। আর কে? উমর জান্নাতি। আল্লাহ নবী বলে গেছেন আশরায়ে মুবাশশিরাতের একজন জান্নাতি ওলি। এর থেকে বড় ওলি দুনিয়াতে কেউ আছে? আল্লাহু আকবার। যাদের সম্পর্কে আমার নবী তার পবিত্র ভাষায় বলে গেছে এরা 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 জান্নাতি, তাদের থেকে বড় ওলি আল্লাহর জমিনে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাদ দিলাম, তিনি শ্রেষ্ঠ সবাই জানি, তিনি আফদল সবাই জানি, কিন্তু আমি বলছি মুহাম্মদের পরে যে মানুষগুলি ছিলেন আবু বকর, ওমর, উসমান, এরা জান্নাতি সাহাবা, এদের থেকে বড় ওলি কেউ আসবে না। তাদের কবরগুলি মাজার তৈরি হয়নি, তাদেরকে ওলি মনে করা হয়নি, তাদের কবরে মাজার মানত করার জন্য যাওয়া হয় না, তাদেরকে কিছুই মনে করা হয় না। হযরত উমরের জামানায় অনাবৃষ্টি দেখা দিয়েছে, তিনি আল্লাহর ওলি, জান্নাতি সাহাবী। আল্লাহকে দাবি করে বলতে পারতেন, ইয়া আল্লাহ আমি আল্লাহর ওলি, তোমার ওলি, আমি জান্নাতি, আমার নবী বলে গেছেন, আমি বলি আল্লাহ তুমি বৃষ্টি দাও। কিন্তু না, তিনি ওলি হতে যাননি। তিনি কি বলছেন? আল্লাহুম্মা ইন্না, হে আল্লাহ আমরা নাতাওয়াসসালু ইলাইক, তোমার কাছে দোয়া করতাম, বে নবিয়িনা, আমাদের নবীকে দিয়ে, আমরা নবীকে দিয়ে তোমার কাছে দোয়া করতাম, দোয়া করাইতাম যখন অনাবৃষ্টি দেখা দিত। ফাতাসকিনা, আল্লাহ তুমি আমাদের নবীর দোয়া কবুল করে বৃষ্টি দিয়েছিলে। এখন নবী নেই, নবী মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। ফানাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিয়িনা, এখন কিন্তু আমরা গো আল্লাহর নবীর চাচাকে নিয়ে তোমার কাছে দোয়া করতে আছি। সুবহানাল্লাহ। উমরও জান্নাতি সাহাবী, উমরও জান্নাতি সাহাবী। তিনি দোয়া করছেন না, তিনি নিজেকে ছোট মনে করছেন না, আব্বাস আমার থেকে বেশি বড়, আব্বাস আমার থেকে বেশি সম্মানী, আব্বাস নবীর চাচা। বলছেন আল্লাহ গো নবীর চাচাকে তোমার দরবারে পেশ করেছি, নবী দোয়া করেছে বৃষ্টি দিয়েছো, এখন নবীর চাচা আমাদের জন্য দোয়া করতে আসে, ইয়া রাসূল, ইয়া আল্লাহ ফাসকিনা, অতএব তুমি আমার নবীর চাচার দোয়াকে কবুল করে বৃষ্টি দাও। হাদিসে বুঝে ফায়ুসকাউনা, আল্লাহ তখন কি করেছেন? আল্লাহ বৃষ্টি দিয়েছেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে মরার পরে যদি নবীর সাথে তাদের আমাদের কোনো সম্পর্ক থাকতো, তাহলে সাহাবীরা সমস্ত সমস্যার কথা নবীকে গিয়ে বলতেন, কবরে গিয়ে বলতেন, আর তাদের সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তারা জানতেন যে না, নবীর সাথে আমাদের কোনো সম্মান, সেই কি বলে আপনার কোনো সম্পর্ক নাই। নবী হলেন অসহায় একজন বান্দা। কি বান্দা? আল্লাহ নবী বলছেন আমি অসহায় একজন বান্দা, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো শক্তি নেই, আমি অসহায় বান্দা। কেমন করে? সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আল্লাহ নবীর 3টে ছেলে ছিল। কটা ছেলে? 4টা মেয়ে আর 3টে ছেলে। শেষ ছেলের নাম কি ছিল? ইব্রাহিম। 2টি ছেলে আগেই মারা গেছে। আমরা সবাই তো অনেকে পাপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমাদেরও সবারই অনেকেরই ছেলেপিলে আছে। এখন আপনি মনে করিলি, আমরাই মনে করিলি আমার 3টে ছেলে ছিল বা 2টি ছেলে ছিল, মরে গেছে। 2 ছেলে মরার পরে যখন আর একটি ছেলে পায়, সেই ছেলের প্রতি কত মায়া যে হয়, এটা ভাষায় প্রকাশ করা যাবে, বর্ণনা করা যাবে। সেই বাপই জানে যে এই ছেলের প্রতি তার কি মহব্বত। আমার নবীর 2টি ছেলে আগেই মারা গেছে, 3 নম্বরে একটি ছেলে ইব্রাহিমকে পেয়েছেন তিনি। যাক, 2টি মারা গেছে, আল্লাহ আবার একটা ছেলে দিয়েছেন ইব্রাহিম, সেই ইব্রাহিমকে তিনি পাইছেন। মজলিসে বসে আছেন, হঠাৎ করে খবর গেছে আল্লাহ নবীর কাছে, হুজুর ইব্রাহিম অসুস্থ। আল্লাহু আকবার। সাহাবী বলছেন চাদরটা বাগাবারও সময় নেই, ইব্রাহিমের অসুস্থ খবর শুনে তিনি এত জোর যাইতেছেন, চাদরটা যেন জমিনে হাঁচড়াইতে আছে। কেন? 2টি